চকরিয়ার উত্তর সুরাজপুরের বদিউল আলম নামের এক ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এলাকাবাসী জানায়, বদিউল আলমের অপকর্মে অতিষ্ঠ তারা। বদিউল আলমের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এমইউপি সদস্য আব্দুল হামিদকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাভোগ করতে হয়েছে বলে অভিযোগ করেন মানববন্ধনে আসা স্থানীয়রা। সোমবার বিকেলে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বদিউল আলমের হাতে নির্যাতনের শিকার একাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেয়। এই সময় বক্তারা বলেন, বদিউল আলম এলাকার একজন খারাপ মানুষ। তার বিরুদ্ধে কথা বলতে গেলে মিথ্যা মামলা দেয়া সহ নানাভাবে হয়রানি করে। আরও নির্দোষী মানলেও হামিদ মেম্বার ও এটা কোনোদিনও ডাহাটির মাঝে জড়িত নোয়াশিল ডাহাটি গজ্য হদুনে ডাহাট দৌজ হামিদ মেম্বারের ইয়ানের কারণে হামিদ মেম্বার বাজে গিয়ে তাহলে হামিদ মেম্বারের বিরুদ্ধে মামলা দিয়ে তাহলে মামলার কারণে হামিদ মেম্বারের মান সম্মান ক্ষতি করলেও তাহলে আর বড় মেম্বার আর আলাদা মেম্বার এ কারণে মানে ইয়ান আর বিচার ইয়ানও চাই আর এবং কি কারণে মানুষের এত ক্ষতি করে এত কম মারে এত গেয়া করে ইয়ানদের বিচারও আর চাই। 2024 সালের ঘটনালয় এক ডাহাতি মামলার মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের বিনা অপরাধে ফাঁসাইয়ে ডাহাত বদিউল আলম মানে আজ জামাই না ধরেনি তো মানে প্রায় 4-5 মাসের বইয়ার আগে বুধবার বসে যারা মানে আর কি সাইজ খায় নয় মানে কুম মারি দিয়ে চোখের কুম মারায় বদিউল আলম। এই বিষয়ে জানতে চাইলে বদিউল আলম জানান, এসব ষড়যন্ত্র। তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ কেউ দিতে পারবে না। আমি যেমন সাদাবাজি দুঃখবাজি মানুষের কোপাই মিথ্যা মামলা দিই এটা বলছে, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন, একটা ডকুমেন্ট দেখাতে পারেন। স্থানীয়দের অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, TTN।